পুলিশের জালে কলকাতা পুরসভার আরো এক তৃণমূল কাউন্সিলর এবার গ্রেফতার 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবাল। আপনাদের জানি রাখবো এই মুহূর্তের বড় একটা আপডেট। 2023 সালে এক ব্যক্তিকে এবং তার পরিবারকে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার আরো এক কাউন্সিলর শামস ইকবাল। খুনের হুমকি দিয়ে 70 লাখ টাকা তোলাবাজির অভিযোগ ধৃত কাউন্সিলরের বিরুদ্ধে। মধ্যরাতে শামস ইকবালকে গ্রেফতার করলো গার্ডেন রিচ থানার পুলিশ। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, শামস ইকবাল প্রভাবশালী নেতা বলেই পরিচিত, শাসক মহলের ছিলেন, কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দীপ শুধুমাত্র প্রভাবশালী নয়, তার পাশাপাশি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমেরও কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিল এই শামস ইকবাল। কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। তাকে তোলাবাজি থেকে শুরু করে হুমকি, ভয় দেখানো সহ একাধিক ধারাতে মামলা রুজু হওয়ার পর পুলিশ গতকাল রাতে প্রথমে আটক করে এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছে। এবং সেক্ষেত্রে মেটিয়াবুরুজ এলাকার বাসিন্দা এক যুবক, তিনি কিন্তু অভিযোগ জানিয়েছিলেন লিখিতভাবে যে তাদের কাছ থেকে 70 লক্ষ টাকা তোলাবাজি দাবি করা হয়, এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হয়। আর এই ধরনের বিভিন্ন অভিযোগ লিখিতভাবে দায়ের করা হয়। আর সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করে। শুধুমাত্র শামস ইকবাল একা নয়, তার কয়েকজন ঘনিষ্ঠর নামেও কিন্তু এই ধরনের অভিযোগ লিখিতভাবে জানানো হয়েছিল। আর সেই অভিযোগের ভিত্তিতেই এবার কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর 134 নম্বর ওয়ার্ডের শামস ইকবাল, তাকে গ্রেফতার করলো গার্ডেন রিচ থানার পুলিশ। অনেক ধন্যবাদ সুপ্রিয় তোমাকে। এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের সঙ্গে বিজেপি বিধায়ক সজল ঘোষ রয়েছেন টেলিফোনে। সজলবাবু, যে আপডেট পাওয়া যাচ্ছে আরো একজন তৃণমূল কাউন্সিলর ববি হাকিম ঘনিষ্ঠ শামস ইকবাল, তাকে মধ্যরাতে গ্রেফতার করলো পুলিশ। আরো আগে গ্রেফতার করা উচিত ছিল। এর এলাকাতেই বাড়ি ভেঙে পড়ে 14টা লোকের প্রাণ গেছিল, যার সঙ্গে সরাসরি ওর ডাইরেক্ট যোগাযোগ ছিল। হ্যাঁ, একে ববি হাকিম তার নিজস্ব প্রভাব খাটিয়ে একে বাঁচিয়ে রেখেছিল। এরা সবাই পাকা তোলাবাজির। এক একটা গাড়ি চলে যার দাম নাকি 4 কোটি 5 কোটি 6 কোটি টাকা। এদের বাপ ঠাকুরদা কেউ জমিদার ছিল না, এদের বাপ ঠাকুরদা কেউ নবাব সিরাজদৌলার বংশধর ছিল না। হ্যাঁ, এরা মানে একদম রাস্তা থেকে উঠে এসছে, তারপর এখন তৃণমূল করে তোলাবাজি করে এরা কয়েকশো কোটি টাকা। আমি বলতে চাইছি যে এই কাউন্সিলরদের তৃণমূল জমানায় যে দাপাদাপি ছিল, 70 লাখ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একটা অভিযোগের কথা বলছি আমি, মানে কতটা বৈভব, কতটা প্রভাব প্রতিপত্তি আপনি পুরসভায় দেখেছেন এদের? না, এরা পুরসভায় মুখ খুলতে পারতো না, এরা পুরসভার ভেতরে মুখ খুলতে পারতো না। কিন্তু আপনি ভাবুন তোলাবাজির পরিমাণটা কি, 70 লাখ টাকা। মানে এরা 1 কোকা 2 কোকা এরম ভাবে এরা তোলাবাজি করতো, ভাবা যায়? হ্যাঁ, মানে কোন জায়গায় নিয়ে গেছে এরা তোলাবাজিটাকে। আর শুনুন, এদের পেছনে যদি মানে ববি হাকিমরা না থাকতেন বা বড় নেতারা না থাকতেন, তাহলে কি এইভাবে এত টাকা তোলাবাজি করে তারপর এত স্নেহধন্য হয়ে থাকতে পারতো যদি এরা শেয়ার না পেত? সজলদা, এই শামস ইকবাল পুরসভাতে ফেরারি গাড়ি নিয়ে আসতো, আপনি দেখেছেন, আপনি জানেন? অ্যাস্টন মার্টিন। হ্যাঁ, অ্যাস্টন মার্টিন, ঠিক। অ্যাস্টন মার্টিন। আমি কেন, বাপরে বাপ। যাই হোক, এদের ভয়ঙ্কর ব্যাপার স্যাপার, এদের ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। এমন নয় যে আম্বানি পরিবারে জন্মগ্রহণ করেছে। ওর বাপ ওখানকার ওই চুরি চামারি, সাতটা লেখা এইসব কাজ করে, ওর বাবাও কাউন্সিলর হয়েছে। ভাবতে খারাপ লাগে যে এদের একটা দল ছিল, সে দলটা কোনো তাকিয়ে দেখতো না। যদি প্রথম থেকে দেখতো তাহলে আজকে এদের এই অবস্থা হতো না, এই দলটার এই অবস্থা হতো না, এই ছেলেগুলোর এই অবস্থা হতো। আজকে কাউন্সিলর ব্যাপারটাকেই আজকে মানুষের কাছে কিন্তু শ্রদ্ধার জায়গা রাখেনি, নামটা একটা রেজিস্টার তোলাবাজি পরিণত করেছে কাউন্সিলর। এই তোলাবাজির টাকাতেই কি এই বৈভবের প্রদর্শন? তাহলে আবার কি হবে? তোলাবাজির টাকা দিয়ে কি ওরা রামকৃষ্ণ মিশন, অনাথ আশ্রম বা আলামিন বিশ্ববিদ্যালয় এইসব চালাবে? এরা তোলাবাজির টাকা দুটো ফুর্তি করবে, আর কি করবে? তাই করেছে এরা। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।